শোন ভাই, আমাদের কাস্টমাররা অনেকেই আসলে কষ্ট করে টাকা জমিয়ে একটা টিভি কিনতে চায়, কিন্তু বিশ্বস্ত জায়গাটা আসলে সবাই পায় না। আবার অনেকেই তো আসলে টিভি কেনার কথা হয়তো চিন্তা ভাবনা করছে, একটু টাকা টোকা জমাইছে। এখন কথা হচ্ছে যে বিশ্বস্ত জায়গা এবং কোন টিভিটা আসলে ভালো হবে, এই বিষয়গুলো নিয়ে একটু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকে। তো আপনারা তো কাইন্ড অফ সবগুলো ব্র্যান্ড নিয়ে আসলে কাজ করেন, দর্শকদেরকেও ভালো সাজেশনটাই দেন, সবসময় অথেন্টিক যে সাজেশনটা সেটাই দেওয়ার চেষ্টা করেন। অবশ্যই। আমিও দর্শকদেরকে আসলে বলবো যে আপনারা আজকের এই ভিডিওটি স্কিপ না করে একটু দেখবেন। আশা করি আপনার বাজেটের মধ্যে আপনি একটা ট্রাস্টেড শপ থেকে আপনার পছন্দের টিভিটা আপনি পারচেস করতে পারবেন। আজকের ভিডিওতে আমরা কি কি টিভি নিয়ে কথা বলবো? আমরা আজকে এই ভিডিওতে তিনটা পপুলার ব্র্যান্ডের টিভি নিয়ে কথা বলবো। আচ্ছা আচ্ছা, ওকে। হায়ার, হাইসেন্স এবং শাওমি। আচ্ছা, তিনটা এই ব্র্যান্ড, যে তিনটা ব্র্যান্ডের কথা যদি বলি, বাংলাদেশের মার্কেটে খুবই পপুলার এবং প্রাইস রেঞ্জও মোটামুটি কাছাকাছি এবং অলমোস্ট কাছাকাছি হচ্ছে প্রাইসগুলো। আর একটা ভিডিওতে এই তিনটা ব্র্যান্ডকে একত্রিত করার মেইন রিজন হচ্ছে এই তিনটা ব্র্যান্ডেরই প্রাইস সেগমেন্টগুলো মোটামুটি কাছাকাছি সিমিলার প্যাটার্ন হয়ে থাকে। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে 100 ইঞ্চি একটা টিভি। তো 100 ইঞ্চি টিভিটার প্রাইস কি হয়তো বা ভাবছেন 10 লাখ 20 লাখ টাকা, এমন হবে না। আজকের এই ভিডিওতে একদম লোয়েস্ট প্রাইস ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন। হয়তো বা 75 ইঞ্চি টিভির প্রাইসও আপনারা পেতে পারেন। 5 লাখ টাকার নিচে হবে। কত হবে আমি ভিডিও শেষে বলবো, ইনশাআল্লাহ আমরা দেখিয়ে দেব এই বড় টিভিটা। শুরু করার আগে দর্শকদেরকে একটু চৌধুরী ইলেকট্রনিক্সের অ্যাড্রেসটা জানিয়ে দেব আমরা। হ্যাঁ, অবশ্যই। যারা নতুন আমাদেরকে দেখেন তাদের উদ্দেশ্যে আমি লোকেশনটি বলে দিচ্ছি। আমাদের ফিজিক্যাল স্টোরের লোকেশনটি হচ্ছে নিউ এলিফ্যান্ট রোড, আলপনা প্লাজা মার্কেটের 4র্থ তলায়, লিফটের 4, শপ নাম্বার হচ্ছে 424 25 26। আর আপনারা আসার সময় গুগল ম্যাপের হেল্প নিতে পারেন। চৌধুরী ইলেকট্রনিক্স নিউ এলিফ্যান্ট রোড লিখে দিলে আমাদের এক্সাক্ট লোকেশনটি পেয়ে যাবেন। আর এছাড়াও আমাদের ভিডিওতে তো নাম্বারটি দেওয়া থাকে, আপনি যদি ফোন করেন আমাদের আমরা আপনাদেরকে আরো বেটার ওয়েতে গাইড করতে পারবো যে আপনি সবচেয়ে ইজিয়েস্ট ওয়েতে কিভাবে আসতে পারবেন। ওকে, আর কথা বলাবো না ভাই, শুরু করি। ফার্স্টে কোনটা থেকে আসলে শুরু করা যায়? আমরা যাব কিনা সাইজ ওয়াইজ যেতে পারি 32 থেকে। যদি স্টার্ট করি আমরা, এটা হচ্ছে 32 এর, এটা হচ্ছে 32 সাইজ, 32 ইঞ্চ। তোশিবা আছে, অনেকগুলো ব্র্যান্ডে কিন্তু ভাইরা নিয়ে কাজ করে। এখানে তো হায়ারটা আছে। হ্যাঁ, এই পাশে হচ্ছে হায়ারের টিভি। 32 ইঞ্চের ভিতরে হায়ার, হাইসেন্স, শাওমি, এই তিনটার ভিতর যদি আমরা বলি, হাইসেন্সের 32টা এই মুহূর্তে অ্যাভেলেবেল নাই, শাওমি এবং হায়ার হবে। আর আমি সবগুলারই ওয়ারেন্টি বলে দিব। আমি আগে 32 প্রাইসটা বলি, 43 আগে আমি ওয়ারেন্টিগুলো বলে দিচ্ছি। হায়ারের 32 ইঞ্চের ভিতর বেসিক টিভি যেটা, সেটার প্রাইস, হ্যাঁ বেসিক, এই পাশ থেকে যদি একটু দেখাই জুম করে, এই যে দেখেন এখানে কিন্তু এইগুলো হচ্ছে আপনার হায়ারের 32 ইঞ্চের বেসিক টিভি। আর স্মার্টের ভিতর দুইটা মডেল হয়, একটি হচ্ছে আপনার রেগুলার গুগল টিভি আর একটি হচ্ছে কিউএলইডি টিভি। হ্যাঁ, আপনার বেসিক টিভি যেটা, বেসিক টিভিটাতে আপনার প্রাইস হবে হচ্ছে একদম এক্সিলেন্ট একটা প্রাইস দেবো আমরা। এটার প্রাইস হবে মাত্র 12,900 টাকা। 12,900 টাকায় পেয়ে যাবেন বেসিক টিভিটা। বেসিক চমৎকার একটা ব্র্যান্ডেড টিভি কিন্তু পাচ্ছেন এই দামে, ব্র্যান্ডেড টিভি। এবং যেটা রেগুলার গুগল টিভি, মানে অ্যান্ড্রয়েড আপনার 32 ইঞ্চের স্মার্ট টিভি যেটা, এই প্রোডাক্টের প্রাইস হবে হচ্ছে আপনার 19,900 টাকা। 19,900 টাকা, 19,900 টাকা, রাইট। এবং কিউএলইডি যেটা 32 ইঞ্চের কিউএলইডি, এই প্রোডাক্টের প্রাইস হবে 21,900 টাকা। 21,900 টাকা। ওকে, তারপর ভাইয়া শাওমির প্রাইসটা একটু জানি। এরপর হচ্ছে শাওমির প্রাইসটাও হচ্ছে আমরা 32 ইঞ্চের গুগল টিভি, এটার প্রাইসও রাখবো 21,900 টাকা। 21,900। শাওমির মেবি কিউএলইডি চলে আসতেছে 32 এর মধ্যে। 32 এর ভিতরে কিউএলইডি সেটা কিন্তু পেয়ে যাবেন। হ্যাঁ, খুবই রিসেন্ট পেয়ে যাবেন। আপনার উইদিন 7 ডেজ কিউএলইডি আপনারা পেয়ে যাবেন। আশা করছি ভিডিওটা ছাড়ার পরে যদি 7 দিনের মধ্যে আপনি দেখে থাকেন, ইনশাআল্লাহ চলে আসবে। আপনি হয়তো যখন কিনতে আসবেন তখন হয়তো এসে अवेलेबल পাবেন, বাট আমরা স্টকে আসার আগে প্রাইস দেন, এটা তো জানেন আপনারা। সর্বপ্রথম কিন্তু অবশ্যই এটা চৌধুরী ইলেকট্রনিক্স, ডেফিনেটলি বাংলাদেশে প্রথম খুঁজে পাবেন চৌধুরী ইলেকট্রনিক্স। শাওমির কোনো প্রোডাক্ট যদি আসে, আমি তার এই 43 তে যাব, তার আগে আমি ওয়ারেন্টিটা একটু বলে নেই। হায়ারের ওয়ারেন্টি হচ্ছে 4 বছরের প্যানেল, 2 বছরের স্পেয়ার পার্টস, 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি এবং প্রথম 6 মাসের রিপ্লেস ওয়ারেন্টি প্যানেল রিলেটেড ইস্যু হলে। আচ্ছা, এই ওয়ারেন্টিগুলো কিন্তু হচ্ছে অফিসিয়াল ওয়ারেন্টি। দ্যাট মিনস আপনার যদি প্রোডাক্টে কখনো কোনো প্রবলেম হয়, আপনি সারা বাংলাদেশে ঘরে বসে হোম সার্ভিস পাবেন। আপনার করণীয় হচ্ছে কখনো কোনো প্রবলেম ফেস করলে ওয়ারেন্টি যে কার্ডটি দেওয়া থাকবে, সেখানে হটলাইন নাম্বার দেওয়া থাকবে, কাস্টমার কেয়ারে ফোন দিয়ে জাস্ট কমপ্লেন করে বাসার অ্যাড্রেসটি দিয়ে দিলে টেকনিশিয়ান আপনার বাসায় চলে যাবে। ওকে। আচ্ছা, হায়ারের পর হচ্ছে হাইসেন্সের ওয়ারেন্টি হচ্ছে কমপ্লিট 4 ইয়ার্স। 4 ইয়ার্স মিনস হচ্ছে প্যানেল 4 ইয়ার্স, স্পেয়ার পার্টস 4 ইয়ার্স,
আফটার সেল সার্ভিস 4 ইয়ার্স, মানে সবকিছু 4 বছরের জন্য ওয়ারেন্টি থাকবে, কমপ্লিট গ্যারান্টি থাকবে। আর সিমিলার জিনিস শাওমিতে হবে হচ্ছে কমপ্লিট 3 ইয়ার্স, আচ্ছা। পার্টস প্যানেল সার্ভিস এভরিথিং 3 ইয়ার্স, সার্ভিসটা অবশ্য শাওমিতে 5 বছর, মানে পার্টস প্যানেল 3 ইয়ার্স, সার্ভিস হচ্ছে 5 বছর। শাওমিতে আরেকটা জিনিস এডিশনাল পাবেন, সেটা হচ্ছে প্রথম 30 দিনের রিপ্লেস ওয়ারেন্টি। যদি প্রথম 1 মাসের ভিতর কোনো ধরনের প্রবলেম হয়, ম্যানুফ্যাকচার কোনো ইস্যু, হ্যাঁ, সেটা রিপেয়ারের প্রসেস, মানে রেগুলার ওয়ারেন্টিতে যাবে না, রিপ্লেস আর একটি নতুন টিভি পাবেন, নতুন টিভি পেয়ে যাবেন। ওকে, তাই এই ওয়ারেন্টির ডিটেইলটা আমি বলে দিলাম। তো এখন আসি হচ্ছে আমরা 43 প্রাইসটার সেগমেন্টগুলো আমরা বলে দিই। 43 আপনারা জানেন যে আসলে দুই সেগমেন্টের টিভি হয়, ফার্স্ট ওয়ান হচ্ছে ফুল এইচডি, সেকেন্ড ওয়ান হচ্ছে 4K। ফুল এইচডিতে শাওমির দাম হবে 32,000 টাকা, আর হায়ারের দাম হবে 28,500 টাকা, এই পাশে দেখতে পাচ্ছেন প্রোডাক্টটি, আর হাইসেন্সে হবে 29,500 টাকা। 29,500 টাকা, জি। ওই পাশে আছে, আমরা আসলে ওইভাবে দেখাতে পারছি না। হ্যাঁ, আর রেডি স্টকে আপনারা পাবেন, সব রেডি স্টকে পাবেন আপনি। আচ্ছা, এরপর হচ্ছে 43 4K। আচ্ছা, 43 4K এর ভিতর হায়ারের দুইটি মডেল হবে। ফার্স্ট ওয়ান হচ্ছে QLED, এটার প্রাইস হবে 35,000 টাকা, 35,000 টাকা। সেকেন্ড ওয়ান হচ্ছে P7 HQLED, এই প্রোডাক্টের প্রাইস হবে 37,000 টাকা, 37,000। এই টিভিটা অনেক পপুলার, মানে কাস্টমারদের অনেক চাহিদা বাংলাদেশের বাজারে। হায়ারের সবথেকে পপুলার মডেলই হচ্ছে এটা, কারণ এই মডেলটি হায়ার 43, 50, 55, 65, 75 সবগুলা সাইজেই কিন্তু এই মডেলটি পাওয়া যায়। আচ্ছা। আচ্ছা, তারপর হচ্ছে হাইসেন্সের 43 ইঞ্চ আপনার 4K যেটা A6 F3, এই প্রোডাক্টের প্রাইস হবে হচ্ছে 34,000, 34,000 টাকা। 34,000 টাকা, এটা কিন্তু বেস্ট প্রাইস, মানে এটা তো আমরা মোটামুটি 38-39,000 টাকা, 40,000 টাকাও সেল হতো, 38,000 এটা রেগুলার প্রাইস। এখন আমরা এটা 34,000 এ দিতে পারবো। কতদিন পর্যন্ত দিতে পারবো এটা নিশ্চয়তা দিতে পারতেছি না, বাট রাইট নাও আমরা 34,000 এ দিতে পারবো। ভিডিওটা দেখার সাথে সাথে কিন্তু চলে আসতে পারে। আর এই দুইটা টিভি, হায়ারের এই টিভিটা এবং হাইসেন্সের এই টিভিটা, দুইটাতে কিন্তু রিমোট ছাড়াও আপনি ভোকাল ইনস্ট্রাকশন দিতে পারবেন। দুইটাতেই আপনারা হ্যান্ডস ফ্রি ভয়েস ইউজ করতে পারবেন। দুইটাই আপনার হচ্ছে গুগল টিভি, এবং দুইটাতেই হচ্ছে আপনার এই HDR মোড পাবেন, ডলবি ভিশন, ডলবি অ্যাটমস, এই ফিচারগুলো পেয়ে যাবেন। হ্যাঁ, এই সিমিলার জিনিস আপনারা শাওমির 43 তেও পাচ্ছেন। শাওমির 43 এর অ্যাডভান্টেজটা কি? শাওমির 43 মেইন অ্যাডভান্টেজটা হচ্ছে এটা জেনুইন QLED, মানে সলিড QLED, আর হচ্ছে 2026 এর জন্য ভার্সন এটা। আর শাওমির 43 প্রাইস হবে হচ্ছে 42,000 টাকা, 42,000 টাকা, 42,000 টাকা। এই হচ্ছে মোটামুটি 43 সেগমেন্টের। তারপরে আমরা আসবো হচ্ছে 50 ইঞ্চ সাইজে। আচ্ছা, 50 ইঞ্চে এইখানে আপনারা দেখতে পাচ্ছেন এই উপরে এই টিভিটি হচ্ছে হাইসেন্সের, এই প্রোডাক্টের প্রাইস হবে হচ্ছে 47,000 টাকা, 47,000। 47,000 টাকা, 47,000 টাকা, 47,000। আর এইটাতেও কিন্তু 4 বছর ওয়ারেন্টি সহ পাচ্ছেন। আর হায়ারের 50 ইঞ্চ হবে, এটার প্রাইস হবে হচ্ছে 50,000 টাকা। এটাও দেখেন P7 মডেল, হ্যাঁ, এই সেম মডেল P7, এটার প্রাইস হবে 50,000 টাকা। 50,000 টাকা। আচ্ছা, তারপর 55 এ যদি যাই, 55 এ হাইসেন্সের প্রাইস হবে 60,000 টাকা, 60,000, আর হায়ারের প্রাইস হবে 58,000 টাকা, 58,000 টাকা। ওকে, 50 তে আবার শাওমি হবে না? না, 50 তে আবার শাওমি হবে না, এর জন্য শুধু দুইটা বললাম। একটা জিনিস খেয়াল করে দেখেন, 50 ইঞ্চিতে কিন্তু হায়ারের দাম বেশি, হাইসেন্সের দাম কম। আবার 55 সাইজে হাইসেন্সের প্রাইস বেশি, হায়ারের প্রাইস কম। হায়ার প্রাইস কম, মানে এরকমই আসলে হয়ে মোটামুটি কাছাকাছি। আচ্ছা, এবার 55 এর শাওমিতে আসি। শাওমির প্রাইস হবে 58,000 টাকা, 58,000 টাকা, একদম এন্ট্রি, যেটা শুধু এ সিরিজ 4K। আচ্ছা, তার মানে সব শাওমির 55 এর প্রাইসই যে 58,000 তা না। সেকেন্ড মডেল যেটা হায়ারের QLED, এই পাশে দেখতে পাচ্ছেন আমার পিছনে টিভিটি ডিসপ্লে করা, A Pro QLED। হ্যাঁ, এটার এই একদম ডার্ক সিলভার কালারের হয়, এটা মানে গ্রে কালার। এইটার A Pro QLED 55 ইঞ্চের প্রাইস হবে হচ্ছে 65,000 টাকা, 65,000। 65,000 টাকা, হ্যাঁ, 65,000 টাকা। এবং এইটার 55 এর সবথেকে প্রিমিয়াম প্রোডাক্ট যেটা, সেটা হচ্ছে মিনি এলইডি। এক্স্যাক্টলি, শাওমি টিভি এস মিনি এলইডি 55 ইঞ্চ। এই প্রোডাক্টের প্রাইস হবে 95,000 টাকা, 95,000। এটা আসলে আপনারা ভাবছেন যে শাওমি এমন কি এনেছে যেটা প্রাইস এত বেশি? ভাই, এটা দেখার পর আপনার টোটাল ক্যালকুলেশন চেঞ্জ হয়ে যাবে। এটা শাওমির মতো একটা চাইনিজ ব্র্যান্ডের টিভির দাম 95,000 টাকা, যেটা 55 ইঞ্চি, হ্যাঁ, যেটা
স্যামসাং থেকে বেশি, তোসিবা থেকে বেশি, আর Sony থেকে সনিরও almost একটা বেশি। মডেল থেকে বেশি, অনেক বেশি বলা Right. যায়। তো এত প্রাইস সেটাতে কি আছে? এটা স্পেসিফিকেশন অনেক ভালো, অনেক ভালো, টিভির পিকচার কোয়ালিটিও অনেক ভালো। হয়তো বা থাম্বনেইলে আপনারা একটা জিনিস খেয়াল করেছেন, সেটা হচ্ছে 144 রিফ্রেশ হার্জ। আমি একটা এক্স্যাক্টলি জিনিস উল্লেখ করে দিয়েছি। 144 হার্জ হচ্ছে Xiaomi এই টিভিটিতে, মানে এক কথায় শেষ, এটার স্পেসিফিকেশন একদম ম্যাক্সিমাম স্পেসিফিকেশন, Exclusive যে দ্যাটস TV ওয়াই গুলো সেগুলো সেটার না। প্রাইসটা একটু বেশি। ওই 55 ইঞ্চ মিডি এলইডি প্রাইস পড়বে হচ্ছে 95,000 টাকা। ওকে, তারপর কোন টিভিতে যাব আমরা? আচ্ছা, এরপর হচ্ছে আমরা যাব হচ্ছে 65 ইঞ্চিতে। 65 ইঞ্চি। হ্যাঁ, ওকে, 65 ইঞ্চি এই পাশে Xiaomi দিয়েই দেখাই। আচ্ছা, 65 ইঞ্চি এই প্রোডাক্টটি হচ্ছে Xiaomi। এন্ট্রি লেভেলেরটা। হ্যাঁ, Xiaomi 65 ইঞ্চেও সেম সেগমেন্টগুলাই হবে। ফার্স্ট ওয়ান হচ্ছে আপনার রেগুলার 4K এ সিরিজ। এই সিরিজ এই প্রোডাক্টটি আমরা আজকের ভিডিওতে একটি আনবিলিভেবল প্রাইস দিব। আনবিলিভেবল এই কারণে বললাম যে আপনারা জানেন যে একটি 65 ইঞ্চি 4K টিভি মানেই অ্যাটলিস্ট 80,000 টাকা। 80,000 টাকা। আচ্ছা, এই প্রোডাক্টটি আমরা আজকের ভিডিওতে প্রাইস দিব 73,000 অনলি। 73,000 টাকায়। 73,000 টাকায় 65 ইঞ্চি Xiaomi 4K টিভি। মানে এটা আজকের বেস্ট প্রাইস বলা যায়। এই ডেফিনেটলি এটা আজকের বেস্ট প্রাইস না, বাংলাদেশে এরকম কোথাও পাবেন না। কোথাও পাবে না, বেস্ট একটা প্রাইস ছিল। আচ্ছা, এইটা বেস্ট প্রাইস, বাট এই প্রাইসটি থাকবে অনলি 7 ডেজের জন্য। 7 ডেজের জন্য ভিডিওটা দেখার সাথে সাথে চলে মানে আসবে। ভিডিওর পাবলিশ ডেট থেকে 7 দিনের জন্য 65 ইঞ্চি 4K টিভির প্রাইস হবে অনলি 73,000 টাকা। 73,000 টাকা। আচ্ছা, এরপর সেটা রেগুলার প্রাইসে যাবে 77,000। আচ্ছা, ওকে। আচ্ছা, তারপর হচ্ছে 65 ইঞ্চির QLED। QLED 65 ইঞ্চির QLED আফটার ডিসকাউন্ট এটার প্রাইস হবে 85,000 টাকা, 85,000। ডিজাইনটা তো আমরা দেখিয়ে দিয়েছিলাম, সেম এক্স্যাক্টলি সেম, শুধু সাইজটা বড় হবে। সাইজটা বড়। আমি প্রোডাক্টগুলো আপনাদেরকে দেখাই, এখানে কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে। ঠিক আছে? হ্যাঁ, সবগুলা মডেল আমাদের এখানে অ্যাভেলেবেল পাবেন। আর 65 ইঞ্চের QLED-র পর সিমিলার সেগমেন্টই হবে হচ্ছে মিনি এলইডি। মিনি এলইডি। হ্যাঁ, আচ্ছা, মানে 55তে যেটা দেখাইলাম সেটারই সেম mini জিনিসের LED 65 ইঞ্চি হবে। এটার প্রাইস হবে হচ্ছে আপনার 1,25,000 টাকা, 125। 125। তারপর Xiaomi তো গেল 65 ইঞ্চ। তারপর আমরা আসবো হচ্ছে হাইসেন্স। হাইসেন্সের 65 ইঞ্চে দুইটা মডেল হবে। ফার্স্ট ওয়ান হচ্ছে রেগুলার 4K A6, এটার প্রাইস হবে হচ্ছে 80,000 টাকা। 80,000 টাকা। আর সেকেন্ড ওয়ান হচ্ছে হাইসেন্সের 65 ইঞ্চি QLED, যেটার প্রাইস হচ্ছে 1 লক্ষ টাকা। 1 লক্ষ টাকা। ওকে, আপনি হয়তো খেয়াল করেছেন হাইসেন্সের বা বিভিন্ন প্রোডাক্টের কখনো কিন্তু আসলে একই রকম প্রাইস থাকে না। 1 লক্ষ টাকার প্রোডাক্টটা হয়তো আমাদের গত ভিডিওতে 99 ছিল, 99 ছিল। এর আগে আসলে 97 ছিল, 96 হয়তো আমরা দিয়েছিলাম। এটার প্রাইস আসলে একটু বাড়তেছে, দ্যাটস ওয়াই এখন এটা 1 লক্ষ টাকা হবে। আবার যেটার প্রাইস কমে গেছে সেটা কিন্তু অলমোস্ট 4,000 টাকা কমিয়ে দিলাম আমরা। পুরো কমিয়ে দিয়েছি। এরকম 1-2 হাজার টাকা বা 3-4 হাজার 5,000 পর্যন্ত প্রাইসটা কমতে পারে, বাড়তে পারে, এটা আপনাকে মাথায় রাখতে হবে। এই জন্যই আসলে রেগুলার ভিডিওগুলো কিন্তু করা হচ্ছে। কারণ আপনি যদি 3 মাস আগের ভিডিও দেখেন, ওই প্রাইসে এখন নাও কিনতে পারেন। আবার এমনও হতে পারে যে ওই প্রাইসটা, যেমন আপনার 65 ইঞ্চি Xiaomi প্রাইসটা 3 মাস আগে কেউ দেখে থাকলে সে হয়তো 78 মিনিমাম দেখেছে, কিন্তু আজকে কিন্তু সে আরো 5,000 টাকা কমে কিনতে পারছেন। আবার QLED যদি বলি, সে হয়তো 97 এর ভিডিও দেখেছে, এখন তাকে 1 লাখ দিয়ে কিনতে হবে। এরকম একটু কম বেশি হতে পারে। আপনারা সবসময় রিসেন্ট প্রাইসগুলোকে ফলো করবেন। এই জন্যই চ্যানেলটার সাথে থাকতে হবে। হ্যাঁ, অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন এবং আমাদের ওয়েবসাইটে কানেক্টেড থাকবেন, chaudhurielectronics.com। তাহলে আপনারা একদম আপডেটেড প্রাইসটা পেয়ে যাবেন। এবং আমাদের ফেসবুক পেজ facebook/Chaudhary Electronics, এটা তো আপনারা কানেক্টেড থাকলে আমাদের রিসেন্ট অফারগুলো পেতে ফেসবুক, ইউটিউব এবং গুগল সবগুলোতে জায়গা গিয়ে জাস্ট চৌধুরী ইলেকট্রনিক্স লিখে দিলে কিন্তু আপনি এক্স্যাক্টলি সহজেই। রাইট, ওকে। আচ্ছা, তারপর আমরা হচ্ছে হাইসেন্সের ভিতর হায়ারটা বাকি আছে। হায়ারের 65 ইঞ্চের এই সেম মডেলটি 65 ইঞ্চের প্রাইস হবে হচ্ছে আপনার, এটার প্রাইস কত করে দিব বলেন? 80,000 টাকা তো হচ্ছে এটার প্রাইস। এটার প্রাইস করবে হচ্ছে আমরা 78,000। P7 UX যে মডেলটি। আচ্ছা, 65 এর পরে 75 ইঞ্চ। 75 ইঞ্চ Xiaomi যথারীতি দেখাই, আগে Xiaomi থেকে স্টার্ট করি। Xiaomi 75 ইঞ্চের ভিতর দুইটা মডেল হবে। ফার্স্ট ওয়ান হচ্ছে A Pro QLED। এই প্রোডাক্টের ডিসকাউন্টের পর প্রাইস হবে মাত্র 1,35,000 টাকা। 1,35,000 মনে রাখবেন, এটা কিন্তু লিমিটেড স্টক, মানে
স্টক আউট হয়ে যাবার আগে আপনি আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্টটি নিয়ে নিন। নিয়ে নেন, আপনি যদি একটি 75 এর প্ল্যান করে থাকেন এবং যদি প্রিফার করেন যে আমি একটি QLED নিব, আই থিঙ্ক এই প্রাইসে এর থেকে বেটার অপশন নাই। নেই, আপনি কিন্তু খুব দ্রুত আপনার কালেকশন নিয়ে নিতে পারেন। আরেকটা এরপরে বিষয়, হচ্ছে যদি আপনি বাজেট এক্সটেন্ড করেন, মানে একটা বেস্ট কোয়ালিটির টিভি নেবেন, এটা মানে এই বছরের বেস্ট টিভি আপনি বলতে পারেন। 75 ইঞ্চ মিনি LED শাওমির এস মিনি এলইডি মানে QD যেটা, এটা কিন্তু শুধু মিনি এলইডি না, এটা কিন্তু মিনি QLED। হ্যাঁ, মিনি এলইডি এবং QLED মিনি এলইডি 55 65 75, এটা কিন্তু মিনি এলইডি প্রযুক্তি প্লাস কিন্তু হচ্ছে কোয়ান্টাম ডট, মানে এটাতে নাই বলতে কোনো প্রযুক্তি নাই, সব আছে এটাতে। এটা হচ্ছে আচ্ছা, এবং এই টিভিগুলো কিন্তু 3GB র্যামে হয়। আচ্ছা আচ্ছা, 3GB এবং হচ্ছে 32GB হচ্ছে এটার স্টোরেজ। আচ্ছা, এই 75 ইঞ্চের প্রাইস হবে হচ্ছে 175, 1,75,000 টাকা। 1,75,000 টাকায়। ওকে, আপনি যদি চিন্তা করেন এই বছরের সেরা একটা টিভি আপনার ঘরে নেবেন, সেটা হচ্ছে শাওমির মিনি এলইডি। আচ্ছা, তারপর 75 ইঞ্চের ভিতরে আমরা হায়ার এবং হাইসেন্সে যাব। হায়ারে এই পাশে দেখতে পাচ্ছেন আমাদের এই P7 875 P7 UX, এই প্রোডাক্টের প্রাইস রাখবো হচ্ছে আমরা 1,24,000 টাকা। 1,24,000 টাকা। আচ্ছা, হাইসেন্স A6N, এই প্রোডাক্টের প্রাইস হবে 1,25,000 টাকা। 1,25,000 টাকা। তো মোটামুটি একটা সাইজ চলে গেল, এবার আমরা আরেকটু বড় সাইজ। 75 তো শেষ হলো। আচ্ছা, তারপরে হচ্ছে 85। আচ্ছা, 85-তে হায়ারটা হবে না আপাতত, 75 পর্যন্তই হয়। 85-এ আমরা হাইসেন্স এবং শাওমি এই দুইটাতেই কিন্তু QLED হবে। এগুলো কিন্তু একদম জেনুইন QLED। 85 ইঞ্চ হাইসেন্সটার প্রাইস হবে 2,35,000 টাকা। 2,35,000 টাকা। এবং শাওমি যেটা, এইটার প্রাইস হবে হচ্ছে আপনার 2,45,000 টাকা, 2,45,000 টাকা। রাইট। আচ্ছা, দুইটারই কোয়ালিটি কিন্তু একদম এক্সিলেন্ট কোয়ালিটি অ্যাকর্ডিং টু প্রাইস। এটা খুবই ভালো প্রোডাক্ট এবং 85 ইঞ্চি একটি স্ক্রিন মানে অলমোস্ট সিনেমা হল। আচ্ছা, এবার অলমোস্ট না, এবার আমরা জেনুইন সিনেমা হলে যাব, সেটা হচ্ছে 100 ইঞ্চ শাওমি টিভি। এটা আমার মনে হয় না এখন আসলে চৌধুরী ইলেকট্রনিক্স ছাড়া আসলে কোথাও আছে। এরকমটা মানে আমি কোনো স্টোরে ফিজিক্যালি রেডি স্টকে আপনারা মানে পেয়েছেন কিনা, আপনারা ভিডিও তো দেখেন, আই থিংক আমার মনে হয় না কোনো ভিডিও। আমাদের শপে আসলে আপনি 100 ইঞ্চ রেডি পাবেন। আপনি যে কোনো সময় আসলে এখান থেকে চেক করে বুঝে নিয়ে কিনে যেতে পারবেন। আপনি দেখেন অলমোস্ট ভাইয়ের বুক বরাবর, আমার হাইটের কাছাকাছি, যদিও টিভির সাইজটা আরেকটু ছোট হয়, সেটা বুক বরাবর চলে আসবে। 100 ইঞ্চ মানে তো ধরেন ডায়াগোনালি 100 ইঞ্চ একটা সিনেমা হল। এইটা থাকলে আসলে একটা মানে আপনি কত কি প্রোডাক্ট ইউজ করেন এটাও একটা ভ্যালু বহন করে। রাইট। আচ্ছা, এবার আসি, এটা আমি শুরুতে বলেছিলাম যে 5 লাখ টাকার নিচে হবে আজকে 100 ইঞ্চের দাম। 100 ইঞ্চির দাম, তার মানে 5 লাখ টাকার, মানে শুধু নিচে বললে যে ওই 10,000 20,000 এমন না, অনেক টাকা বেশি। আচ্ছা, 5 লাখ টাকার নিচে 4.5 লাখের নিচে, 4.5 লাখেরও নিচে, মানে 50,000 অলরেডি কমিয়ে দিয়েছে। 50,000 অলরেডি নাই। এবার হচ্ছে এটার ফাইনাল প্রাইস বলার টাইম। 100 ইঞ্চ শাওমি, এটা হচ্ছে QLED ম্যাক্স সিরিজের 85 এবং 100 ইঞ্চটা হয় শাওমির ম্যাক্স সিরিজের। এই প্রোডাক্টের আমরা প্রাইস রাখবো হচ্ছে 4,30,000 টাকা। 4,30,000 টাকা। 4,50,000 টাকার নিচে গিয়ে কিন্তু আরো 20,000 টাকা কমে আসছে। ঠিক আছে, অবশ্যই। এরপরেও আমি আপনাদেরকে বলবো যে আপনারা আসেন শপে, দেখেন আরো মানে এইটা বাংলাদেশের সর্বনিম্ন দাম 4,30,000 টাকা। বাট আপনি ফাইনালি যখন পারচেস করবেন আমরা এখান থেকেও অনার করব, যতটুকু সর্বোচ্চ যতটুকু ডিসকাউন্ট করতে পারি সেটা করে দিব ইনশাআল্লাহ। সমস্যা কথা হচ্ছে 100 ইঞ্চি কাস্টমারদেরকে দিয়েই ছাড়বেন ইনশাআল্লাহ। ওকে, কাস্টমাররা আসলে মানে আপনি যদি একটি 75 এর স্ট্যান্ডার্ড বাজেট করে থাকেন, ওই বাজেটে আপনাকে 100 ইঞ্চ দিতে পারবেন। ওকে, তো এটা চৌধুরী ইলেকট্রনিক্স বলে সম্ভব। আর চৌধুরী ইলেকট্রনিক্স সবসময় চেষ্টা করে আপনাদের কথা চিন্তা করে আপনাদের হাতে প্রোডাক্টগুলো পৌঁছে দেওয়ার জন্য, এবং অফিসিয়াল গ্যারান্টি সহ বিশ্বস্ত একটা জায়গা থেকে টেলিভিশন কিনতে চাচ্ছেন, চলে আসবেন চৌধুরী ইলেকট্রনিক্সে। আমরা সবসময় প্রেফার করি আপনারা শোরুমে আসেন, বিকজ শোরুমে আসলে আপনার অনেক ধারণা কিন্তু চেঞ্জ হবে। ভিডিওটা দেখছেন একটা চ্যানেলের হয়তো বা কোনো ধরনের রেফারেন্স আপনি পাচ্ছেন না, বাট আপনি যখন চৌধুরী ইলেকট্রনিক্সের অ্যাড্রেসটা ধরে আপনি সরাসরি লোকেশনে আসবেন, তখন ওই চ্যানেলের প্রতি না আপনার ওই সেলারের প্রতি কিন্তু ট্রাস্টটা বেড়ে যাবে। চলে আসবেন চৌধুরী ইলেকট্রনিক্সে। আর কিভাবে অর্ডার করতে হবে একটু দর্শকদেরকে বলে দিব আমরা। হ্যাঁ, আমি সেটা বলতেছি, এবং আপনার কথার সাথে আমি একটু যোগ করি। সেটা হচ্ছে যে আপনারা ঘরে বসে যখন আসলে অনলাইনে বিভিন্ন অ্যাডভার্টাইজ দেখেন, বিভিন্ন ওয়েবসাইট অথবা ইউটিউবে বা ফেসবুকে
ভিডিওতে হোক অথবা কোনো অ্যাডভার্টাইজের ছবি আকারে হোক, যে কোনো ধরনের ad যে কোনো ধরনেরই দেখেন, তখন কিন্তু আসলে অনলাইনের প্রেজেন্টেশনটা আসলে এক এক কোম্পানির এক এক রকম হয়ে থাকে। অনেক ক্ষেত্রে ঘরে বসে আপনি 5টি বা 10টি কোম্পানির অ্যাডভার্টাইজ দেখতেছেন, সবগুলো আপনার কাছে সেম মনে হবে। বাট আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো যে আপনারা 10 মিনিট সময় নিয়ে ফিজিক্যালি স্টোর ভিজিট করেন। ফিজিক্যালি স্টোর ভিজিট করার পর আসলে আপনি বিভিন্ন সেলারের সক্ষমতা সম্পর্কে আপনি একটি ধারণা পাবেন। আমি আপনাদেরকে ইনভাইট করবো, আপনারা যে কোনো টিভি রিলেটেড আমরা যত ধরনের প্রোডাক্টের অ্যাডভার্টাইজিং করি, আপনি বিফোর পারচেজ যদি স্কোপ থাকে আপনি একটিবার হলেও আমাদের শপে আসেন। সব ভিজিট করার পর ও আমাদের প্যারালাল অন্যান্য কোম্পানিগুলোর সাথে আসলে আমাদের পার্থক্যটা কোন জায়গায় সেটা আপনি নিজেই বুঝে যাবেন। রাইট। এবং আপনি বিভিন্ন জায়গায় দেখবেন যে আসলে শত শত প্রোডাক্টের বিজ্ঞাপন, বাট ফিজিক্যালি তার আউটলেটে 5টা টিভিও নেই। রাইট। এইটা আসলে আমার মানে বলতে হবে না আপনাকে, বা মানে আপনাদেরকে ভিডিওতে দেখিয়েছি আপনাদের। আমাদের কাছে আসলে সব প্রোডাক্ট অ্যাভেলেবেল থাকে। এটা তো জাস্ট শোরুমের একটা স্টক দেখিয়েছি। প্রত্যেকটা কোম্পানির প্রত্যেকটা শোরুমের একটা গোডাউন থাকে, সেটা আপনারা খুব ভালো করে জানেন। এবং কারণ আপনি জানেন যে আসলে ইউটিউবে মানে বা ফেসবুকে একটি বিজ্ঞাপন মানে ভিডিও করতে তো টাকা লাগে না, কিন্তু ফিজিক্যালি আপনার স্টোরে আপনার প্রোডাক্ট রেডি স্টকে রাখার জন্য আপনাকে একটি স্ট্রং ইনভেস্টমেন্টের প্রয়োজন হয়। এবং আপনার সক্ষমতা যখন বেশি থাকবে আপনি তখন ভালো প্রাইস অফার করতে পারবেন, এবং ভালো সার্ভিসটা। শুধু তাই না, আফটার সেল একটি বড় ফ্যাক্ট, আপনি যদি অফিসিয়াল টিভি সেল করেন, অফিসিয়াল ডিলারই না হন, সেক্ষেত্রে কিন্তু আপনার কাস্টমার যথোপযুক্ত মানে সে প্রপার সার্ভিসটা পাবে না। যে প্রবলেমটা আমাদের এখানে কখনোই হবে না। আপনি যে কোনো ধরনের প্রোডাক্ট আমাদের থেকে না, একদম 100% আফটার সেল আমরা মানে মেক শিওর করে থাকি ইনশাআল্লাহ। ওকে, এবার একটু দর্শকদেরকে এবার হচ্ছে যে আপনি কিভাবে কিনবেন। আমাদের ভিডিওতে যে নাম্বারটি দেওয়া আছে, আপনি কোনো প্রোডাক্ট সম্পর্কে কোনো কিছু জানার থাকলে অথবা আপনি কিভাবে কিনবেন, কিভাবে পেমেন্ট করবেন, এইটা জানার জন্য আমাদের ভিডিওতে দেওয়া নাম্বারটিতে আপনি ফোন করলে আপনার, আমি বরাবরই বলে থাকি যে আপনার অলমোস্ট 50% কেনা হয়ে যাবে জাস্ট আপনার ফোনটি দিলে। আপনি ঢাকার ভিতরে হলে আমাদের টিম অলমোস্ট ম্যাক্সিমাম জায়গাতেই ডেলিভারি করে দিতে পারবে। আর ঢাকার বাইরে হলে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সমগ্র বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি। আর আমাদের প্রসিডিউরটা হচ্ছে যে আপনি যদি ক্যাশ অন ডেলিভারিতে নিতে চান, আপনাকে অল্প কিছু টাকা অগ্রিম পরিশোধ করতে হবে, বাকি টাকা আপনি ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন, সেটা ঢাকার ভিতরে হোক বা বাহিরে হোক। রিজন হচ্ছে আসলে অনেকেই ফেক অর্ডার করেন, বাসায় যাওয়ার পরে সেই অ্যাড্রেস খুঁজে পাওয়া যায় না। আর আমাদের আসলে প্রচুর ক্লায়েন্ট যেহেতু হ্যান্ডেল করতে হয়, আমাদের হাতে আসলে এত সময় থাকে না যে এই 10 জন ভালোর সাথে ওই 2 জন ফেক অর্ডারকে ম্যানেজ করার জন্য। দ্যাটস ওয়াই আমরা আসলে খুব অল্প টাকা অগ্রিম নিয়ে থাকি, ওই একটা জিনিস মেক শিওর করার জন্যই যে আপনি জেনুইন ইন্টারেস্টেড প্রোডাক্টটি নেওয়ার জন্য। আর সব থেকে বেটার হয় যদি আপনি সময় নিয়ে শপে চলে আসতে পারেন, আপনি এখান থেকে ফিজিক্যালি দেখে বুঝে চেক করে আরও 2-3টা ব্র্যান্ডের সাথে কম্পেয়ার করে নিয়ে যেতে পারবেন আর কি। তবে আপনার প্রোডাক্টটি যদি দেখা থাকে বা আপনি ডিটারমাইন্ড থাকেন আমি এই প্রোডাক্টই নিব, আপনি নির্দ্বিধায় বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারেন, কোনো সমস্যা নেই আর কি। ওকে, তো ভিউয়ার্স, এই ছিল আজকের মতো আয়োজন। পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ দেখা হবে। আর অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন, আমরা কিন্তু প্রতিনিয়ত আপনাদেরকে আপডেটগুলো জানিয়ে দেবো। হ্যাঁ, ধন্যবাদ সবাইকে। আমি আসলে মানে প্রচুর কথা বলি, তো কথায় কোনো ভুল ত্রুটি থাকলে আপনারা ক্ষমা করবেন অবশ্যই। আল্লাহ হাফেজ।